সাংবাদিকদের অধিকার বা প্রাপ্যটুকু নিশ্চিত হলে অনুদানের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ঢাকায় বসবাসরত সাংবাদিকদের বেতন কাঠামো নিয়েও হতাশা প্রকাশ করেন উপদেষ্টা। আর গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে এসব সমস্যা কেটে যাওয়ার আশা কমিশন প্রধান কামাল আহমেদের। রাজধানীতে সাংবাদিকদের অনুদান প্রদান অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। মৃত্যুবরণ করা সাংবাদিকদের পরিবার ও অসুস্থ অসচ্ছল সাংবাদিকদের জন্য সরকারের পক্ষ থেকে অনুদান প্রদানের এই আয়োজন। এ সময় ঢাকায় বসবাসরত সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে হতাশা প্রকাশ করেন তথ্য উপদেষ্টা। তারা যে সম্মানটা আসলে প্রাপ্য এবং যে অধিকার প্রাপ্য এটা যদি থাকতো হয়তো ওই কল্যাণ ট্রাস্টের এই কাজটা ওইভাবে দরকার হতো না। ঢাকা শহরেই আসলে সাংবাদিকদের একটা মানবেতর জীবনযাপন করতে হয়, এটা আমরা জানি। আমি নিজেও সাংবাদিকতার জন্য চেষ্টা করেছি, তখন দেখেছি যে 10,000, 11,000, 12,000 টাকা বেতনের কথা বলে। 10,000, 12,000 টাকা বেতনে সাব এডিটর বা এই যে নিউজ রুমে কাজ করা, এই জিনিস দিয়ে আসলে বাংলাদেশে এখন ঢাকা শহরে একটা ফ্যামিলিতে দূরে থেকে একটা ফ্ল্যাট ভাড়াও পাওয়া যাবে না। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে সাংবাদিকদের অনেক সমস্যাই কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন কমিশন প্রধান কামাল আহমেদ। গণমাধ্যম কমিশন যে সুপারিশমালা দিয়েছে সেই সুপারিশমালা বাস্তবায়িত হবে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার দিকটা সরকার নিশ্চিত করবে। চ্যালেঞ্জিং পেশা সাংবাদিকতায় গণমাধ্যম কর্মীদের ন্যূনতম প্রাপ্যটুকু নিশ্চিতের তাগিদ উঠে আসে এই আয়োজন থেকে। 374টি পরিবারকে প্রায় 2 কোটি টাকা অনুদান দেয়া হয়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।